হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব রামায়ণের আদিকাণ্ড। রামায়ণের কাহিনী অনুসারে অযোধ্যার রাজা দশরথ পুত্রকামেষ্টি যজ্ঞের মাধ্যমে রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নকে লাভ করেছিল। শ্রীরাম তার বাল্যকালে গুরু বশিষ্ঠের আশ্রমে গিয়ে শিক্ষা লাভ করেন। তিনি শুধু শাস্ত্রীয় জ্ঞানই নয়, অস্ত্রবিদ্যাতেও পারদর্শী হয়ে ওঠেন। শিক্ষালাভ শেষ করে শ্রীরাম পুনরায় অযোধ্যায় ফিরে যান। এরপর একদিন বিশ্বামিত্র মুনি রাজা দশরথের কাছে গিয়ে অনুরোধ করে রামকে তার সাথে পাঠানোর জন্য, কারণ সুবাহু ও মরিচ নামে দুই রাক্ষস এক যজ্ঞের পবিত্রতা নষ্ট করছিল। রাজা দশরথের আদেশে রাম ও লক্ষ্মণ বিশ্বামিত্র মুনির সাথে রওনা দেন এবং নিজেদের শক্তির দ্বারা সেই রাক্ষসদের পরাজিত করে। এরপর বিশ্বামিত্র মুনি রাম ও লক্ষ্মণকে নিয়ে মিথিলার রাজা জনকের রাজ্যে যান। সেখানে সীতার স্বয়ংবর সভা চলছিল। স্বয়ংবর সভার শর্ত ছিল, যে রাজকুমার শিবের ধনুক তুলতে পারবে তার সাথেই সীতার বিবাহ দেবেন। কিন্তু সেখানে উপস্থিত কোনো রাজকুমারই সেই ধনুক তুলতে পারছিল না। তখন শ্রীরাম সেই ধনুক তুলল এবং ভঙ্গ করে দিল। রাম সেই শর্তে জয়ী হয়েছিল, তাই সীতার সাথে রামের ধুমধাম করে বিবাহ হলো এবং রাম, সীতা, লক্ষ্মণ তিনজনে অযোধ্যায় ফিরে গেল। রামায়ণের আদিকাণ্ড তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর রামায়ণের পরবর্তী পর্বগুলো যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।